نحمده ونصلي على رسوله الكريم أما بعد আজকে আলোচনার বিষয় হলো নিজের এলাকায় হজের সওয়াব, অর্থাৎ হজে না গিয়ে নিজের এলাকা থেকে হজের সওয়াব পাওয়া যাবে কোন আমলে। মুআজ্জামে কাবীর ৭৭৪১ নম্বর হাদিসে হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতাল গাদাতি ফি জামাআতি, যে ব্যক্তি জামাতের সাথে ফজরের নামাজ আদায় করলো, সুম্মা জালাসা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআ আশ-শামস, তারপর নামাজের পাটিতে বসে আল্লাহ তাআলার জিকির আজকার করলো সূর্য ওঠা পর্যন্ত। সুম্মা ক্বামা, তারপর দাঁড়িয়ে ফারাকা'a রাকাতাইনি, দুই রাকাত নামাজ পড়লো, অর্থাৎ ইশরাকের নামাজ আদায় করলো। ইনকালাবা বিআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন, সেই ব্যক্তি একটি মকবুল হজ ও একটি কবুল হওয়া উমরার সওয়াব নিয়ে বাড়িতে ফিরল। বলুন সুবহানাল্লাহ। হাদিসটি সহিহ। তাহলে হাদিস দ্বারা আমরা জানতে পারলাম, আল্লাহর কোন বান্দা যদি ফজরের নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করে সেই পাটিতে বসে আল্লাহর জিকির করলো, আজকার করলো, কোরআন তেলাওয়াত করলো সূর্য ওঠা পর্যন্ত। সূর্য ওঠার 20 মিনিট পর সেই ব্যক্তি 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির আমলনামায় কবুল হওয়া একটি হজের সওয়াব এবং কবুল হওয়া একটি উমরা হজের সওয়াব তার আমলনামায় দান করা হবে। সুবহানাল্লাহ। এইজন্য আমাদেরকে বিশেষভাবে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার গুরুত্ব দিতে হবে এবং ফজরের নামাজের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত খুব বেশি সময় থাকে না। এই সময়টা আমরা একটু আল্লাহর জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং কোরআন তেলাওয়াত করব। সূর্য ওঠার পর আমরা 2 রাকাত ইশরাকের নামাজ যদি আদায় করি, আল্লাহ তাআলা আমাদের ঘরে বসে হজ ও উমরার সওয়াব দান করবেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। নিজের এলাকায় থেকে হজের সওয়াবে আরেকটি হাদিস, বুখারী শরীফ 843 নম্বর হাদিস, জাআল ফুকারাউ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দরিদ্র অসহায় গরীব সাহাবীরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজু পেশ করলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, যাহাবা আহলুদ দুসুরি মিন আমওয়ালিহিম দারাজাতিল উলা, ধনাঢ্য সম্পদশালী সাহাবীরা তাদের সম্পদের কারণে তারা উচ্চ মর্যাদার অধিকারী হয়, অর্থাৎ তারা দান করে দানের সওয়াবের কারণে তারা উচ্চ মর্যাদার অধিকারী হয়। ওয়ান নাঈমিল মুকিম, এবং চিরস্থায়ী নিয়ামত অর্জন করেছে তাদের ধনের কারণে, সম্পদ দানের কারণে। ইউসাল্লুনা কামা নুসাল্লি, আমরা যেমন নামাজ পড়ি তারাও নামাজ পড়ে। ওয়ায়াসুমুনা কামা নাসুম, আমরা যেমন রোজা করি তারাও তেমন রোজা করে। ওয়ালাহুম ফাযলুন মিন আমওয়াল, উপরন্ত তাদের রয়েছে অতিরিক্ত সম্পদ। তাদের সম্পদ থাকার কারণে, মাল থাকার কারণে ইয়াহুজ্জুনা বিহা ওয়া ইয়াতামিরুন,
তারা তাদের সম্পদের বিনিময়ে হজ পালন করে, উমরা পালন করে, আমরা সেটা করতে পারি না, কারণ আমাদের অভাবগ্রস্ত সংসার, আমরা দরিদ্র, গরিব, অসহায় মানুষ। তাই আমাদের থেকে তারা উচ্চ মর্যাদা সম্পন্ন হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমস্ত অসহায় গরিব সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, আলা ওয়াহাদিসুকুম, আমি কি তোমাদের এমন একটা আমলের কথা বলে দেব না, ইন আখাযতুম আদরাকতুম মান সাবাকাকুম, যদি তোমরা সেই আমলটা নিয়মিত করতে পারো, পালন করতে পারো, তাহলে তোমাদের যারা অগ্রগামী সাহাবী, যারা তোমাদের থেকে নেকির দিক থেকে অনেক এগিয়ে, তোমরা তাদের স্তরে পৌঁছে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন, ইল্লা মান আমিলা মিসলা, তবে কেউ এই আমল করলে সেটা ভিন্ন কথা। অর্থাৎ একজন সম্পদশালী, তিনি সম্পদের বিনিময়ে হজ করছেন, হজের সওয়াব পাচ্ছেন, উমরা করছেন, উমরার সওয়াব পাচ্ছেন, দান করছেন, দানের সওয়াব পাচ্ছেন, আবার নামাজ পড়ছেন, নামাজের সওয়াব পাচ্ছেন, রোজা করছেন, রোজার সওয়াব পাচ্ছেন। এটা যদি কোনো ধনাঢ্য সাহাবী বা ধনাঢ্য ব্যক্তি আমল করে, সেটা ভিন্ন কথা। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তুসাব্বিহুনা ওয়া তাহমিদুনা ওয়া তুকাব্বিরুনা খালফা কুল্লি সালাতিন সালাসান ওয়া সালাসিনা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহু আকবার। তোমরা প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ পাঠ করবে, 33 বার আলহামদুলিল্লাহ পাঠ করবে, 33 বার আল্লাহু আকবার পাঠ করবে। অন্য এক হাদিসে এসেছে 34 বার আল্লাহু আকবার পাঠ করবে। আর সহিহ মুসলিমের 597 নম্বর হাদিসে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 99 বার হচ্ছে। আর চতুর্থ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই চতুর্থ কালেমা পাঠ করবে একবার, তাহলে 100 বার এই তাসবিহ পাঠ করা হবে। এই আমলটা যদি তোমরা প্রত্যেক নামাজের, ফরজ নামাজের পরে করতে পারো, তাহলে ধনাঢ্য ব্যক্তি সাহাবীদের যে অগ্রগামী, সেই স্তরে তোমরাও পৌঁছে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কত সুন্দর আমল! এই আমলটা যদি আমরা বাড়ি বসে করি বা মসজিদে ফরজ নামাজের পরে করি, মা বোনেরা বাড়িতে যদি করে, তাহলে তারা বাড়ি বসে, মসজিদে বসে হজের সওয়াব, উমরার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন ইনশাআল্লাহ। আবু দাউদ শরীফের 558 নম্বর হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা মিন বাইতিহি, যে ব্যক্তি নিজের বাড়ি থেকে বার হলো, মুতাহহিরা, পাক পবিত্র হয়ে, ওযু করে, নিজের বাড়ি থেকে পাক পবিত্র হয়ে ওযু করে মসজিদে দিকে রওনা হলো, ইলা সালাতিন মাকতুবাতিন, একমাত্র ফরজ নামাজ বা মসজিদে নামাজ আদায় করার উদ্দেশ্যে বাড়ি থেকে পাক পবিত্র হয়ে ওযু করে আল্লাহর কোন বান্দা যখন মসজিদের দিকে রওনা হলো, ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম, সেই ব্যক্তি হজ আদায়কারীর মতো হজের সওয়াব লাভ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যদি আল্লাহর কোন বান্দা বাড়ি থেকে ওযু করে নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় মকবুল হজ, যে হজটা আল্লাহর দরবারে গৃহীত হয়েছে, কবুল হয়েছে, এমন মকবুল হজের সওয়াব তার আমলনামায় দান করবে ইনশাআল্লাহ। তারপরে একটি হাদিস, মুসনাদে আবি ইয়ালা 2760 নম্বর হাদিসে, আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মানুষ এসে বলল, ইয়া রাসূলুল্লাহ,
হে আল্লাহর রাসূল, আশতাহি আল জিহাদ, আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে চাই। আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলার রাস্তায় সংগ্রাম করতে ইচ্ছুক। ওয়ালা আকদিরু আলাইহি, কিন্তু আমার কাছে সংগ্রাম করার মতো কোনো সরঞ্জাম নেই, কোনো জিনিসপত্র নেই যে জিনিস দিয়ে আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করব, এমন কোনো জিনিসপত্র আমার কাছে নেই। আমি অসহায় গরীব মানুষ। তার কথায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল বাকিয়া মিন ওয়ালিদাইকা আহাদুন, তোমার পিতামাতা জীবিত আছে কি? সেই সাহাবী বললেন, নাম উম্মি, আমার মা জীবিত আছে, আমার আব্বা জান ইন্তেকাল করেছে, কিন্তু আমার আম্মা জান, মা জান বেঁচে আছে। قال رسول الله صلى الله عليه وسلم ফাআবলিল্লাহি ফি বাররিহা, তাহলে তুমি তোমার মায়ের সেবা করে তার সাথে সুসম্পর্ক বজায় রাখবে, তার খিদমত করবে, তার দেখভাল করবে, তার খাওয়া, তার শোয়া, তার শরীর অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করবে। এই কাজটা যদি করতে পারো, ফাইন্নাকা ইযা ফাআলতা যালিকা, যদি তুমি এটা পূর্ণরূপে তোমার মায়ের সাথে করতে পারো, ইযা রাজিয়াত আনকা উম্মুক, যদি তোমার মা তোমার ব্যবহারে, তোমার আখলাকে, তোমার ক্যারেক্টারে, তোমার চরিত্রে যদি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে মনে রাখবে ফাআনতা হাজ্জুন ওয়া মু'তামিরুন ওয়া মুজাহিদুন, তাহলে তুমি একটি মকবুল হজের সওয়াব পাবে এবং একটি মকবুল উমরা আদায় করার সওয়াব পাবে। ওয়া মুজাহিদুন, এবং তোমার মায়ের সেবা করার কারণে আল্লাহর রাস্তায় সংগ্রামকারী সাহাবীদের যে সওয়াব, যে নেকি, সেই সওয়াব, সেই নেকি আল্লাহ তাআলা তোমাকেও দান করবে। বলুন সুবহানাল্লাহ। ফাত্তাকিল্লাহি ওয়া বাররিহা, অতএব তুমি আল্লাহকে ভয় করো এবং তোমার মায়ের সেবা করো, মায়ের সন্তুষ্টি অর্জন করো। এই কাজ যদি করতে পারো, তাহলে তুমি বাড়ি বসে হজের সওয়াব, উমরার সওয়াব, আল্লাহর রাস্তায় সংগ্রাম করার সওয়াব তুমি বাড়ি বসেই পেয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল যে পিতামাতার সেবা কত বড় মর্যাদা সম্পন্ন, যে আল্লাহর রাস্তায় সংগ্রাম করলে যে সওয়াব, শহীদ হলে যে সওয়াব, সেই সওয়াব পিতামাতার সেবার মধ্যে আছে। পিতামাতার সেবা করলে তার বিনিময়ে আল্লাহ তাআলা মকবুল, কবুল হওয়া হজের সওয়াব আল্লাহ দান করবে। পিতামাতার সেবা করলে মকবুল উমরা হজের সওয়াব আল্লাহ তাআলা দান করবে। তাহলে এই চারটি হাদিস দ্বারা আমরা চারটি হজের সওয়াবের কথা জানতে পারলাম। আমরা ইনশাআল্লাহ প্রত্যেকই এক নম্বর কাজ তাসবিহ ফাতিহি, প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর একবার চতুর্থ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এক নম্বর আমল এটা করব। দ্বিতীয় নম্বর আমল, আমরা প্রত্যেকই ফরজ নামাজ, ফজরের নামাজ আমরা মসজিদে জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। আর ফজরের ফরজ নামাজ আদায় করার পর ওই মাটিতে বসে আমরা আল্লাহর জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এবং যারা কোরআন জানি, কোরআন তেলাওয়াত করব, এই জিকিরগুলো আমরা করব। 3 নম্বর, আমরা যখন নামাজ পড়তে আসব, বাড়ি থেকে পাক পবিত্র হয়ে ওযু করে বাড়ি থেকে রওনা হব। আর 4 নম্বর, আমাদের পিতামাতা যাদের হায়াতে আছে তাদের সেবা করা, খিদমত করা, তাদের দেখভাল করা, এটা আমরা অপরিহার্য মনে করে নেব। এই 4টি আমল যদি আমরা করতে পারি, তাহলে আমরা গ্রামে বসেই, আমরা আমাদের বাড়িতে থেকেই মকবুল হজের সওয়াব, মকবুল উমরা হজের সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনার সাথে সাথে আমল করার তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।